আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আগামী বছরের জুনে চালু হওয়ার কথা থাকলেও এবছরের ডিসেম্বরেই চালু হয়ে যাচ্ছে যমুনা নদীর উপরে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতু, এবং এবছরের ডিসেম্বরেই এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে 120 কিলোমিটার গতিতে চলবে ট্রেন। আর সেই সেতুর সবশেষ কাজের অগ্রগতি নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে কাজের দৃশ্য দেখছেন, এই কাজের দৃশ্য হচ্ছে বঙ্গবন্ধু সেতুর বর্তমান যে সেতু তার পশ্চিম পাশের অংশ, এবং পশ্চিম পাশে যে নতুন করে যেই স্টেশন নির্মাণ হচ্ছে এবং পাশে যে নতুন রেল ট্র্যাক বসছে সেই কাজের দৃশ্য এগুলো। এবং এই কাজ কিন্তু এখন বঙ্গবন্ধু সেতুর দুই পাশে যেমন দুটি নতুন স্টেশন নির্মাণের কাজ চলছে এবং নতুন রেল ট্র্যাক বসানোর কাজ চলছে, তেমনি সেতুর যে মূল অবকাঠামো সেই অবকাঠামো কিন্তু এখন পরিপূর্ণভাবে দৃশ্যমান হয়ে গেছে। এবং পুরো নদীতে এখন কিন্তু যেই স্প্যান বসানোর কাজ সেই স্প্যানগুলো কিন্তু সম্পূর্ণরূপে 49টি স্প্যানই বসে গেছে এবং পুরো সেতুটি কিন্তু এখন দৃশ্যমান হয়েছে। প্রমত্তা যমুনার বুকে এক রেখায় সম্পূর্ণ দৃশ্যমান বঙ্গবন্ধু সেতু। নির্মীয়মান সেতুটির 49টি স্প্যানের সবগুলোই একের পর এক বসে গেছে এবং এখন দৃশ্যমান হয়েছে 4.8 কিলোমিটার যেই সেতু বঙ্গবন্ধু রেল সেতু সেটি। বর্তমানে কিছু জায়গায় চলছে সবশেষ সংযোজনের কাজ। সেতু নির্মাণের প্রকল্পের বাকি অংশের কাজ চলতি বছরই শেষ করে এটি উদ্বোধন করার কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে সেতুতে প্রায় 2 কিলোমিটার রেল লাইনও বসানোর কাজ হয়ে গেছে। আগামী আগস্টে সেতুটি পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করতে চায় কর্তৃপক্ষ। এরপরেই প্রমত্তা যমুনার বুকে ছুটবে দ্রুতগতির ট্রেন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার পর বাড়বে রেলের সক্ষমতা। সেতুটির মাধ্যমে দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেল নতুন আঙ্গিকে যুক্ত হবে। রোদ বৃষ্টি উপেক্ষা করে সেই কাজ এখন করে চলেছেন আমাদের শ্রমিকরা। সেতুর রেল লাইন বসানো, বাকি অংশের সংযোগ স্থাপন, টেলিকমিউনিকেশন, স্টেশন নির্মাণ সহ সব ধরনের কাজ সমান তালে এগিয়ে চলেছে। সেতুর দুই পারের 13 কিলোমিটার সংযোগ রেল লাইনের অর্ধেক এরই মধ্যে বসে গেছে। বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের পরিচালক জানান, সেতুর কাজ প্রায় শেষ। সেতুর উপর রেল লাইন বসানো শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু রেল সেতু চালু হলে দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলের মধ্যে যে বর্তমান চিত্র আছে সেটি একেবারেই পাল্টে যাবে। মূলত যমুনা নদী রেলওয়ের এই দুই অঞ্চলকে বিভক্ত করে রেখেছে। বঙ্গবন্ধু রেল সেতুর পূর্বাংশ থেকে ঢাকা চট্টগ্রাম পর্যন্ত এলাকাকে বলা হয় রেলের পূর্বাঞ্চল, আর সেতুর পশ্চিমাংশ থেকে রাজশাহী খুলনা সহ এই অংশকে বলা হয় পশ্চিমাঞ্চল। এই দুই অঞ্চলের রেল লাইনের ধরন আলাদা। পূর্বাঞ্চলের রেল লাইন প্রায় পুরোটাই মিটার গেজ, আর এখানে ট্রেনের প্রস্থও কম। আর পশ্চিমাঞ্চলের রেলগুলোর সেগুলো অধিকাংশই ব্রড গেজ এবং এখানে রেল লাইন বড়। বিদ্যমান বঙ্গবন্ধু সেতুতে বর্তমানে রয়েছে এক লাইনের রেল ট্র্যাক। একই লাইন দিয়ে খুব ধীর গতিতে ট্রেন চলাচল করে। পূর্ব স্টেশন থেকে একটি ট্রেন ছাড়লে পশ্চিম স্টেশনে কিন্তু আরেকটি ট্রেনকে অপেক্ষায় থাকতে হয়। নির্মীয়মান বঙ্গবন্ধু রেল সেতু ডুয়েল গেজ রেল সেতু। সেতুটি দিয়ে ব্রড গেজ এবং মিটার গেজ দুই ধরনের ট্রেনই চলাচল করতে পারবে, ফলে সেতু পারাপারে অন্য পারে আর ট্রেনকে অপেক্ষায় থাকতে হবে না। 1998 সালের 23 জুন প্রথমবার বঙ্গবন্ধু সেতুতে রেল সংযোগ চালু হয়। সেতুর উপর দিয়ে বর্তমানে 43.73 কিলো নিউটন মিটার ওজন বহনের অনুমতি রয়েছে। ট্রেনে খুব বেশি বগি নতুন করে যুক্ত করার সুযোগ থাকে না। সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা, ফলে বেশি ট্রেন পরিচালনা করাও সম্ভব হয় না। রেলের তথ্যমতে বিদ্যমান বঙ্গবন্ধু সেতু দিয়ে বর্তমানে দিনে 38টি ট্রেন চলাচল করছে। নতুন সেতু চালু হলে দিনে চলবে 88টি ট্রেন। বিদ্যমান বঙ্গবন্ধু সেতু দিয়ে যেখানে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে, সেখানে নতুন রেল সেতুতে ব্রডগেজ প্রতি ঘন্টায় 120 কিলোমিটার আর মিটার গেজে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন। এতে সময় বাঁচার পাশাপাশি ট্রেন চলাচলের সময় প্রায় 35 মিনিট কমে আসবে। একই সঙ্গে নতুন সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক এবং উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। সেই সঙ্গে নানা জটিলতায় কাটিয়ে দেশের অভ্যন্তরীণ, আঞ্চলিক, উপ আঞ্চলিক ও আন্তর্জাতিক পণ্য পরিবহনের সুযোগও তৈরি হবে এই নতুন রেল সেতুতে।
এরই মধ্যে প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এই এখন যে চিত্রটি দেখছি এটি হচ্ছে পূর্ব অংশের চিত্র, অর্থাৎ সেতু পেরিয়ে যেই পূর্বাংশ, সেই পূর্বাংশের চিত্র। এখানে আমরা দেখছি যে নতুন একটা স্টেশন নির্মাণ, নতুন করে যে রেল ট্র্যাক নির্মাণ, সেই কাজগুলো চলছে। এবং এই এখন যারা এই সড়ক দিয়ে যাওয়া আসা করেন তারা কিন্তু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। বঙ্গবন্ধু রেল সেতু চালু হলে এখানে আমাদের যেই অর্থনৈতিক যে হিসাব নিকাশ সেটিও কিন্তু অনেক বদলে যাবে। শুধু একটা বঙ্গবন্ধুর সেতু হওয়ার কারণে দেখেন উত্তরের এবং পশ্চিমের যেই কৃষি পণ্য সেটি কিন্তু এখন আর আগের অবস্থায় নেই। উত্তরের কৃষি অর্থনীতি কিন্তু বদলে গেছে। ঠিক তেমনি যখন এই বঙ্গবন্ধু রেল সেতুটি চালু হয়ে যাবে তখন কিন্তু অনেক কম মূল্যে পণ্য পরিবহন করা যাবে, কম সময়ে পণ্য পরিবহন করা যাবে। যেহেতু পণ্য পরিবহনের গাড়িগুলো স্টেশনে স্টেশনে থামতে হবে না, ফলে এটি কিন্তু দ্রুততম সময়ে ঢাকা চট্টগ্রামে পণ্য পরিবহনে সক্ষম হবে। এই যেটি হলো বঙ্গবন্ধু সেতু পূর্ব যে স্টেশন, সে পূর্ব স্টেশন অর্থাৎ টাঙ্গাইল অংশের যে স্টেশন, সেই স্টেশন। এবং এখানে নতুন করে কিন্তু প্ল্যাটফর্ম সাজানো হচ্ছে। দেখেন এখানে প্ল্যাটফর্মের চেহারা বদলে গেছে এবং নতুন রেল ট্র্যাক বা রেল লাইন বসানো হচ্ছে। সব মিলিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ। তবে এটি ঠিক যে এই সেতু, রেল সেতু চালু হওয়ার পরও যদি বঙ্গবন্ধু সেতু থেকে বা সিরাজগঞ্জ থেকে যে ঈশ্বরদী পর্যন্ত যদি লাইন ডবল করা না হয়, অর্থাৎ ডবল লাইন যদি না হয়, তাহলে কিন্তু এই যে সেতুর যেই মূল যে সক্ষমতা সেটির কাজে লাগানো কিন্তু কিছুটা হলেও বিঘ্ন ঘটবে। ফলে এই যে ঈশ্বরদী পর্যন্ত যে ডবল লাইন করা, সেটির কাজটাও কিন্তু খুব দ্রুত করা দরকার। এই ধরনের একটি প্রকল্প এর মধ্যে আমি যতটুকু জানি নেওয়া হয়েছে, এবং সেই প্রকল্পটি হলে তখন কিন্তু এটির যে সক্ষমতার পরিপূর্ণ কাজে লাগানো সেতুর, বঙ্গবন্ধু রেল সেতুর, সেটি কিন্তু সম্ভব হবে। তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে করে আপনারা সব আপডেট নিয়মিতভাবে পেতে পারেন। এই যেটি এলেঙ্গার দিকে যাচ্ছে সেই অংশটি এটি, এবং এই পূর্বাংশেও কিন্তু এখন কাজটি খুব দ্রুততার সাথে চলছে। এবং যারা এই সড়ক দিয়ে পাশাপাশি আসা যাওয়া করেন এই সড়ক দিয়ে, তারা কিন্তু এখন এই দৃশ্য বরাবরই উপভোগ করছেন। তো আমাদের রেল এখন যেই ট্রেনের নানা রকমের শিডিউল বিপর্যয় হচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনে, যখন বঙ্গবন্ধু সেতু পরিপূর্ণভাবে, রেল সেতু পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে, তখন কিন্তু এই যে শিডিউল বিপর্যয় এবং ট্রেন যে দুই পারে যে ট্রেনের অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু আর করতে হবে না। এবং আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করছি। উত্তরাঞ্চলের মানুষ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ বা পশ্চিমাঞ্চলের মানুষ, বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগের মানুষ কিন্তু সেই সময়টার জন্য অপেক্ষা করছে। এই সেতুকে কেন্দ্র করে কিন্তু আবার বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন একটি লাইন হচ্ছে, সেটিও কিন্তু আরও একটি নতুন সুখবর। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।